দিকগুলো এইভাবে ঘুরিয়ে যদি তুলিটাকে তুই মানে শার্প করে নিস, তাহলে কি যে ডিজাইনটাও তোর কি হবে বলতো, পুরো শার্প হয়ে যাবে। কথাটা বুঝলি? তোরা কি করিস, ডাইরেক্ট নিচ্ছিস এইভাবে, এখানে ফেব্রিক নিচ্ছিস ডাইরেক্ট এখান দিয়ে বসিয়ে দিচ্ছিস, তখন তোদের কি হচ্ছে বলতো, তোমাদের ইয়েটা ডিজাইনটা মোটা হয়ে যাচ্ছে, যার ফলেই তোমাদের মোটা হচ্ছে। তোমরা ধরো ফেব্রিকটা নিলে, ঠিক আছে, নেওয়ার পর তোমরা কি করছো, তোমরা ডাইরেক্ট নিয়ে কি করছো, তুলির যে এক্সট্রা যে ফেব্রিকটা লাগানো আছে সেটা কি তোমরা ক্লিন করছো না। তা আমি কিভাবে করছি, এই যে এইভাবে নিলাম, নিয়ে আমি এটাকে কি করছি, ভালো করে এই যে এক্সট্রা যে আমার ফেব্রিকটা আছে পুরো ক্লিন করে নিলাম, ঠিক আছে। আর যেটুকু আছে ওটা দিয়ে আমি কাজ করবো। আর তুলির এইভাবে এতটা মুখ কবজি কখনো ফেব্রিক লাগাবে না। তোমরা কি করো, এই যে পুরো এই জায়গাটা তোমরা ফেব্রিক লাগিয়ে দাও, যার ফলে কি হয় বলো তো, যার ফলে কি হয়, এই জায়গার ফেব্রিক গুলো এখানটায় জমে যাচ্ছে। কথাটা বুঝেছো? এখানে যখন ফেব্রিক জমে যাচ্ছে, তুলিটা কি হচ্ছে বলো তো, তুলির যে মানে মুখটা ওটা ছড়িয়ে যাচ্ছে, ছড়ানো হয়ে যাচ্ছে, তখন তোমরা কাজ করতে পারবে, পারবে না কাজ করতে। তা আমাদের সবসময় যখন আমরা কাজ করব, ভালো করে আমরা ব্রাশের মুখটা ভালো করে ক্লিন করব আগে। ফার্স্ট কথা, কাজ করার আগে ভালো করে ক্লিন করব, না করলে কিন্তু ডিজাইন করবে না।